দৌলতপুর হযরত আলতাফ আলী শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হুসাইন অসুস্থ, আল্লাহ তারে আপনি শেফা দান করে দেন। তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ সন্তান এবং মাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইমরানের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, অতি দ্রুত সূত্র বানায় আবার মুসল্লিদের মাঝে ফিরে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা মুসল্লি ভাই বাবাদেরকে লইয়া, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার কত মা বোনেরা জমা দিউল আউয়াল মাসের প্রথম জুমা আদায় করার জন্য আজকের জান্নাতের বাগান মাহফিলে বসছে আল্লাহ, আজকে জান্নাতের বাগান মসজিদে বসছে আল্লাহ, জুমার নামাজ আদায় করার জন্য বসছে আল্লাহ। আল্লাহ জুমার নামাজের পরবর্তী সময়ে মিলাদ মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়ায় আল্লাহ, প্রত্যেকের হাতগুলা তোমার শাহিন শাহী পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আজকে যারা হাত বাড়াইছে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, অনেকে আছে যাদের মা নাই, অনেকে আছে মাও নাই বাবাও নাই। আল্লাহ এতিমের বেশে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। এমন আম্মায় আব্বা যাদের কবরে, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে মোহাম্মদ খুরশেদ আলম সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ, ওনার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। বিশেষ করে সুমাইয়া আক্তার তার দাদা দাদির জন্য 3 খতম কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ, সুমাইয়ার কোরআন খতমের ভুলভ্রান্তি ক্ষমা করে এর হাদিয়াগুলা তার দাদা দাদির আরওয়া পাকে কবুল মঞ্জুর করে নাও। মোহাম্মদ আদিয়ানারি আদিল আল্লাহ তারে তুমি কবুল করে নাও। এরশাদ মিয়ার বংশের সকলের জন্য দোয়া চাই আল্লাহ, এরশাদ মিয়ার বংশের কবরের আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আবিরের জন্য দোয়া চাই, আবিরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার জীবনে আমি যেই মসজিদে প্রথম খেতাবতের দায়িত্ব পালন করেছি, ওই মসজিদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সোহেল ভাইয়ের কলিজার টুকরা সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ অসুস্থতার জন্য দোয়া চাইছে, মিলাদের ইন্তজাম করেছে আল্লাহ। আব্দুল্লাহকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। সোহেল ভাইয়ের আম্মা জান অসুস্থ গো আল্লাহ, ওনার আম্মা জানকে শেফা দেলা কামেলা নসিব করে দেন। ওনার ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করেন। ওনার সন্তানটা কঠিন এবং জটিল রোগে আক্রান্ত আল্লাহ, সন্তানটাকে শেফা দেলা কামেলা নসিব করে দেন। গাইবান্ধার আমার একজন আম্মা জান আল্লাহ উমরা হতে গিয়েছেন, উনি দোয়া চাইছে ওনাকে আপনি কবুল মঞ্জুর করেন। বিশেষ করে লন্ডনের ম্যানচেস্টারে আমার একজন আম্মা জান উমরা হজ করে আসার পরে এখন অসুস্থ, উনিও দোয়া আছে ওনাকে শেফা দান করে দেন। আমারও মা অসুস্থ, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন আল্লাহ। বিশেষ করে দৌলতপুর হযরত আলতাফ আলী শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হুসাইন অসুস্থ, আল্লাহ তারে আপনি শেফা দান করে দেন। তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহ, সন্তান এবং মাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইমরানের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, অতি দ্রুত সূত্র বানায় আবার মুসল্লিদের মাঝে ফিরে দেন। বিশেষ করে দৌলতপুর জামে মসজিদের সামনে পেছনে ডাইনে বামে যত কবরবাসী আছে আল্লাহ, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন। এই মসজিদে দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা আসে আল্লাহ তাদেরকে কবুল করেন। এলাকাবাসী প্রত্যেককে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। মুসলমান সহ সমস্ত পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের খাত দোয়া কবুল মঞ্জুর করেন। ভৈরবের শ্রীনগর থেকে আমার ভাই শফিকুল ইসলাম ভাই, উনি ওনার মা বাবার জন্য দোয়া চায়
আল্লাহ বিশেষ করে শফিক ভাই দুইটা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, আল্লাহ সন্তানগুলাকে আপনি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন। এমন কত মানুষই তো দোয়া চাই গো আল্লাহ, নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবর মঞ্জুর করে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।